কথা কিন্তু বলতেছি না। গোল্ড বলতে গোল্ডের বিস্কিট পাবেন, বার পাবেন, 1 গ্রামের কয়েনও পাবেন, 10 গ্রামের পাবেন। তো এটাতে মূলত বাংলাদেশে 4 প্রকারের গোল্ড পাবেন। একটা হচ্ছে 24 ক্যারেটের পিওর গোল্ড, যেটা দিয়ে নর্মালি অলংকার হয় না, বিস্কিটগুলো হয়। এটাতে হলমার্কিত করা থাকে, 999 দেওয়া থাকবে, আপনি বুঝতে পারবেন। তবে বাংলাদেশের 24 ক্যারেটের গোল্ডের দাম কম। আপনি অবাক যাবেন হয়তো, বিশ্ববাজারে সবচেয়ে বেশি দাম হচ্ছে 24 ক্যারেটের। এখন বাংলাদেশের যে তাঁতি বাজারে যে গোল্ডের বিস্কিট ব্যবহার হয়, এগুলার দাম 22 ক্যারেটের চাইতে কম। ধরেন যে 22 ক্যারেটের স্বর্ণ যদি আজকে 1,94,000 টাকা হয়, 24 ক্যারেটের স্বর্ণের দাম 1,80,000 টাকা। তো এটা বুঝতে আমার 6 মাস লাগছে নিজেরই, যে কেন দামটা কম। 22 ক্যারেটের নর্মালি বিশ্ববাজারে দেখবেন 22 ক্যারেট যদি আপনার 1,94,000 হয়, 24 ক্যারেট হবে 2 লক্ষের উপরে। কিন্তু বাংলাদেশে 22 ক্যারেট যদি 1,94,000 হয়, 24 ক্যারেট হচ্ছে আপনার 1,80,000 টাকা। তো যাই হোক, এই জন্য আপনি যখন গোল্ড ক্রয় করবেন, আগে তাদের জিজ্ঞেস করবেন। আপনি হয়তো, আপনার সাথে এই প্রতারণাটা হয় যে দেশের বাইরে 24 ক্যারেট হিসাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে, কিন্তু তারা দিবে বাংলাদেশি ক্যারেটের হিসাবে। আর তখন কিন্তু আপনি ঠকলেন। যেখানে 1,94,000 টাকা 22 ক্যারেট, আপনি চিন্তা করতেছেন 24 ক্যারেট পিওর গোল্ড, তার মানে 2 লাখ টাকা তো হবেই, কিন্তু ওই গোল্ডের প্রকৃত দামই 1,80,000 টাকা। এইটাকে মাথায় রাখবেন। এই জন্য যখনই যদি স্বর্ণের কয়েন বা গোল্ড বাল ক্রয় করেন, আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি বাংলাদেশের লোকাল না এটা বাইরের। যদি বাইরের হয় দাম বেশি হোক সমস্যা নেই, কিন্তু বাংলাদেশেরটা দাম কম হবে। এর পিছনে কারণটা বিশাল ইতিহাস আছে, আমরা পরে বলবো অন্য সময়। এখন আসি আমরা, যদি এর বাইরে আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে 22 ক্যারেটের আপনি স্বর্ণ পাবেন, 21 ক্যারেটও পাবেন, আর পাবেন 18। এই 4 ক্যারেটের বাইরে অন্য কোনো ক্যারেটের বাংলাদেশে হয় না। বিশ্ববাজারে বিভিন্ন আছে। এখন দেখেন যে আপনি এইটার মধ্যেই যত এই 2 প্রকারের স্বর্ণ ব্যবসায়ীরা রাখছে, তারা চাইলে 20 ক্যারেট করতে পারতো, কিন্তু তারা তাদের লাভের জন্য, গোমর যাতে ফাঁস না হয়, এটা করার জন্য 20-এর পরে 21 রাখছে। এখন এইটা বলবেন যে ভাই গোমর কিভাবে? বাংলাদেশের ম্যাক্সিমাম ঢাকা শহর বা বড় বড় জুয়েলারি বাদ দিয়ে বাকি কোথাও আপনি এই হলমার্কিত স্বর্ণ পাবেন না। স্বর্ণ যাচাই করার কোনো যন্ত্র নাই, জাস্ট পুরাতন মানদত্তার আমলে পদ্ধতিতে তারা যাচাই করে। তো এটাতে যে সমস্যাটা হয়, ওইটাকে আমরা 22 ক্যারেট বলি। যেই 22 ক্যারেট মানে হচ্ছে ওইখানে 100-র মধ্যে অ্যাটলিস্ট 91.6 এত পার্সেন্ট গোল্ড আছে, পিওর গোল্ড আছে। এখন এইটা নর্মালি গোল্ডের সাথে কি করা হয়, বিভিন্ন প্রকার ধাতু যুক্ত করা হয়, যেটাকে আমরা বলি যে খাদ। এটা যুক্ত করার মেইন কারণটা হচ্ছে গোল্ডটাকে নরম, নর্মালি এটাকে শক্ত করার জন্য। অলংকার তৈরি করতে হলে একটু শক্ত করার প্রয়োজন পড়ে, তো এই জন্য আমাদের সিলভার যুক্ত করা হয়, কেডিয়াম যুক্ত করা হয়, জিঙ্ক যুক্ত করা হয় যখন যেটা। এখন এই যে মিক্সিং প্রক্রিয়া, এটা সবসময় ঠিক থাকে না। এই যে আমরা বললাম 9.6-এর জায়গায় দেখা গেল যে শুধুমাত্র 9.1 আছে, 0.6টা নাই। তো এটা তারা কি করে, তখন বলে যে এটা 22 ক্যারেট, আপনি কিন্তু লস খাইলেন। প্রকৃতপক্ষে এটা হলমার্ক করতে গেলে তারা বলবে যে 21 ক্যারেট। দুইটার দামে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য বাংলাদেশের 100-র মধ্যে 80 ভাগ স্বর্ণই হচ্ছে 21 ক্যারেটের, কিন্তু আপনার থেকে দামটা নেয় তারা 22 ক্যারেটের। এখন এর যে আপনি সত্যতা কখন পাবেন, যদি আপনি ওইটা নিয়ে চলে যান, ঢাকাতে আছে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড, তাদের কাছে দেন হলমার্ক করার জন্য। তারা আপনার 21 ক্যারেটেরই হলমার্ক করবে, বলবে যে এটা 22 ক্যারেট আমরা করতে পারবো না, কারণ এখানে নাই 22-এর কম্পোনেন্ট যেগুলো দরকার ওগুলা নাই। তবে বর্তমানে বাংলাদেশে ভালো কিছু, ঢাকা শহরে বা মেগা সিটিতে ভালো ভালো কিছু বড় বড় জুয়েলারি আছে, এদের কাছে আপনি হলমার্কিতটা পাবেন, মানে যেটা 22 ক্যারেট বলছে 22 ক্যারেটই, কিন্তু দামে কম পাবেন না। আজকের বাজারে যেমন ধরেন যে 1,93,000 শুধু স্বর্ণের দাম, 5% ভ্যাট, 6% মজুরি খরচ সহ এক ভরি স্বর্ণের দাম হওয়ার কথা 2,16,000 টাকা। কিন্তু স্থানীয় বাজারে আপনি 1,94,000 টাকায় আপনার এক ভরি দিবে। তো আপনি চিন্তা করেন কি, আপনি কি তার কি লাগেন, শ্বশুর লাগেন না জামাই লাগেন যে এত কম দিচ্ছে আপনাকে? এর মূল কারণ আপনাকে দিচ্ছে সে 21 ক্যারেটের, আর ভ্যাটও সে রসিদ কোনো নেয় না। তো এই যে আপনাকে সস্তা দিচ্ছে, এটা চিন্তা করা যাবে না। আপনি চিন্তা করবেন এটা না দেওয়ার পিছনে তার কারণটা কি, তাকে প্রয়োজনে জিজ্ঞেস করবেন যে টোটাল হিসাব করলে তো এত আসে, আপনি আমাকে কম কিভাবে দিচ্ছেন। এইটা যখনই প্রশ্ন করবেন, দেখবেন যে সে তখন আপনার সাথে আর কথাই বলতে চাবে না। তো ওই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আপনি তো আমার পরিচিত, আমাদের পূর্বে কিনা ছিল, কম দামে কিনা ছিল, সেই দামে আপনাকে আমরা দিচ্ছি। আসলে এসব হচ্ছে ভুয়া কথা, আপনাকে প্রলুব্ধ করে জিনিসটা ক্রয় করার জন্য।
আর এই যে 24 ক্যারেটের যে স্বর্ণের বার বা গোল্ডটা নিবেন, বিশ্ববাজারে এর কোনো মেকিং চার্জ নাই, এটার উপর কোনো ভ্যাট আরোপ হয় না, ম্যাক্সিমাম দেশে ভ্যাট আরোপ করা হয় না। বাংলাদেশে সম্ভবত গোল্ড বারের উপর 5% ভ্যাট থাকার কথা, আপনি জেনে নেবেন। যদি ভ্যাট তারা নেয়, ভ্যাটের রসিদ নেবেন। যদি গোল্ডের বার ক্রয় করার পরে ভ্যাট নেয়, অবশ্যই ভ্যাটের রসিদ নেবেন। নর্মালি পিওর গোল্ডের উপর ভ্যাট নাই, মেকিং চার্জও কিন্তু নাই। ভ্যাট বলেন, মেকিং চার্জ, এগুলো হচ্ছে অলংকারের উপর। তাহলে 22 ক্যারেটের মধ্যে আমরা কি বুঝবো, এখানে 2% খাত থাকে, মানে অন্য ধাতু যুক্ত করা থাকে যেগুলো কম দামি, সিলভার, এটা ছাড়া জিঙ্ক, এটা ছাড়া কেডিয়াম হইতে পারে, এগুলো দিয়ে শক্ত করা হয়। আর 21 ক্যারেট মানে এখানে 3% অন্য ধাতু। 18 ক্যারেট মানে তাহলে 6% অন্য ধাতু, আর কিছু আপনার বোঝার দরকার নাই। এখন আসি আমরা একটা বাস্তব উদাহরণ দেই যে স্বর্ণের অলংকার ক্রয় করলে আপনার লসটা হয় কিভাবে। আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের অলংকার ক্রয় করেন, তাহলে আপনি লম্বা লস করবেন। ধরেন যে আজকের বাজারে 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 1,94,859 টাকা। এটার সাথে 6%, সর্বনিম্ন 6% মেকিং চার্জ হচ্ছে 11,000 সামথিং, ভ্যাট হচ্ছে 5% মানে 9,000 সামথিং। টোটালটা করলে 2,16,000 সামথিং পিওর আপনাকে যদি বিল করে, এই বিলটা হওয়ার কথা। ধরলাম এই বিলে আপনি ক্রয় করলেন। এখন কালকেই যদি এই স্বর্ণটাই আপনি বিক্রি করতে যান, এইটাই আপনি বিক্রি করতে যান, তো সর্বপ্রথমে এই কত ছিল আপনার, ধরলাম যে কালকের বাজারেও স্বর্ণের দাম এটাই আছে, এখান থেকে 15% বাদ, তাহলে 1 লক্ষ কত পেলাম আমরা, 72,000 টাকা। আপনি যে মেকিং চার্জ দিয়েছেন 6%, এটা তো বাদ, ভ্যাট দিয়েছেন আপনি 5%, এটা অটোমেটিক বাদ। তাহলে আপনার লস হচ্ছে কত, হিসাব করেন। 2,16,000 টাকা দিয়ে কিনছেন আপনি 1,72,000, মানে একদিনেই 50,000 টাকা আপনি অলংকার কিনে লস করলেন। এটাতে কিছু করার নাই, এদের জন্য অলংকার বিনিয়োগের জন্য না। অলংকার আপনি আপনার প্রিয় মানুষের জন্য নিছেন, সেটা ভিন্ন জিনিস, সেটাতে টাকার মূল্যও হবে না, কিন্তু বিনিয়োগের উদ্দেশ্যে অলংকার কেনা যাবে না। এর মধ্যে ওজনে আপনাকে কম দিবে। ম্যাক্সিমাম এখনো দেখবেন যে মানদত্তার আমলের ওইগুলাতে দাড়িপাল্লা ব্যবহার করে, যেগুলো বিএসটিআই বলতেছে প্রতি বছর, এগুলো তাদের ল্যাবে দিয়ে তার এটা ঠিক আছে কিনা দেখতে হবে। ম্যাক্সিমামই দেখবেন যে ওইটা ঠিক নাই। তো এই জন্য যেটা দিয়ে মাপে ওইটাকে বলবেন যে ভাই এটা উল্টান, এটার স্টিকারটা আমাকে দেখান যে এই বছর আপনি এটা নবায়ন করছেন বিএসটিআই থেকে, আপনার দাড়িপাল্লা যে ঠিক আছে এটা আপনি দেখান। দেখা যায় যে ভোক্তা অধিদপ্তর দেখবেন যে সব জায়গায় যায়, এইটার দেখা যায় 2-3 বছর হয়েছে সে ঠিকই করে নাই। কারণ সে জানে এই যে সামান্য পরিমাণ যদি আধা গ্রামও যদি কম দিতে পারে, তার লাভ হয়ে গেছে। তো এই জন্য ওজনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যত নিজস্ব জুয়েলারি হোক, বলবেন যে ভাই আপনি যেটা দিয়ে মাপছেন এইটা আগে দাড়িপাল্লাটা ঠিক করেন। এরপরে বিশুদ্ধতা, যেটা আমরা বললাম ক্যারটে আপনি ধরা খান। আরেকটা হচ্ছে যে রসিদটা আপনাকে দেয়, প্রকৃত রসিদ তারা কিন্তু দেয় না। নর্মালি আপনাকে যে বই থেকে রসিদটা দেয়, এটা তারা সংরক্ষণ করে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে তারা ভ্যাট নেয় না, তারা তাদের বিক্রি কম দেখায়, নানা প্রকার ভেজাল আছে। ওই জন্য জুয়েলারিকে বলবেন যে আপনি আমাকে আপনার অরিজিনাল রসিদ বই থেকে জই দিবেন, যেটা আপনি সংরক্ষণ করেন, যেটা আপনি কি রাখেন, আপনার রেজিস্টারে সংরক্ষণ করেন। বাংলাদেশে প্রতিটা দোকানেই ম্যাক্সিমামে দেখবেন 2 প্রকারের বিলিং বই আছে। একটা হচ্ছে ওই যে সবাইকে দেওয়ার জন্য আলতু ফালতু, আরেকটা হচ্ছে আপনি যেটা প্রকৃত অর্থে অডিটে আসলে যেটা দেখাবে। বিশেষত বাংলাদেশে ক্লিনিকগুলোতে আপনি দেখবেন রোগীর অভাব নাই, টেস্টের অভাব নাই, কিন্তু তাদের যদি ডেইলি রেজিস্টারটা দেখেন, দেখবেন যে শুধু 5টা টেস্ট করাইছে, অথচ তারা 500টা করে টেস্ট করায়, কিন্তু তারা এন্ট্রি করে 5টা। কারণটা কি? কারণ আপনারা সবাই জানেন যত বেশি এন্ট্রি করবে তত বেশি সেখানে তার খরচ দিতে হবে, ওই জন্য এন্ট্রি কিন্তু করে না, 2টা রেজিস্টার বই রাখে। আপনার চোখের সামনে করতেছে কিন্তু মেন বই এটা রাখবে না। এইটাই হচ্ছে টোটাল বাংলাদেশের জিনিস। এখন আসি আমরা সঞ্চয়পত্র, বন্ড, ট্রেজারি বিল বা প্রবাসী বন্ড